পাত্রসায়ারে বালশিতে শুভেন্দু অধিকারীর বিজয় সংকল্প সভায় যোগদান করতে আসার পথে বিজেপি কর্মী সমর্থকদের গাড়িতে বোমা মারার এবং বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। কতুলপুর বিজেপির বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক একটি লরি করে পাত্রসায়ারের বালশিতে শুভেন্দু অধিকারীর বিজয় সংকল্প সভায় যোগদান করতে আসছিল বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ, জামপুরি গ্রাম সংলগ্ন এলাকায় তাদের গাড়ি আসতে বোম, লাঠিসোঁটা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। ঘটনায় আহত হয় বেশ কয়েকজন বিজেপি কর্মী। ভাঙচুর করা হয় বিজেপি কর্মীদের গাড়ি। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বলেন, পঞ্চায়েতে সন্ত্রাস করে ভোট হয়েছে, তারা চাইছে লোকসভাতেও সন্ত্রাস করে ভোট করবে। এসব করে কোনো লাভ হবে না বলে জানান তিনি। এই বিষয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত বলেন, মদ খেয়ে নিজেরাই কোথায় গাড়ি পাল্টি করে দিয়েছে আর তৃণমূলের উপরে দোষ চাপাচ্ছে। বালশিতে আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর জনসভা আছে। সেই জনসভায় যোগদান করার জন্যে আমরা কতুলপুর মণ্ডল থেকে গাড়ি নিয়ে আসছিলাম। রাস্তার মাঝে জামকুড়ির পাশে বরিশপোতা বলে একটা জায়গা আছে, যেই জায়গাতে আমাদের ওপর অতর্কিত হামলা হয়। বোমা, বন্দুক এবং তাদের সাথে আগ্নেয় অস্ত্র এবং বড় বড় হাতিয়ার, ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপরে হাতিয়ার নিয়ে হামলা করে। এগুলো লুঙ্গি বাহিনী করেছে, দিদিমণির লুঙ্গি বাহিনী করেছে। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? বরিশপোতা। আর এই ধরনের পাথর তারা রাস্তার উপরে জড়ো করে রেখেছে, আর সেই দিক দিয়ে আমাদের ছেলেদিকে আহত করেছে। আজকে শুভেন্দু অধিকারীর জনসভা এত মানুষ দেখে কিছু ছিচকে আমাদের গাড়ির উপরে আক্রমণ করেছে, কিন্তু এত জনস্রোতে কিছু ছিচকে ড্রামাবাজি করার জন্য ভাবছে সন্ত্রাসটাকে বজায় রাখবো। আমরা পাত্রসাহেব ব্লক থেকে, শুধুমাত্র একটা ব্লক থেকেই আমরা 50,000 ভোটে জিতবো। গোটা লোকসভাতে আমরা 2 লাখের ভোটে জিতবো। আমি এখানকার অবজারভারকে অনুরোধ করব, আগামীকাল আজকে অবজারভার সঙ্গে দেখা করব রাত্রিতে গিয়ে, যে ইমিডিয়েট পাত্রসাহের থানার আইসি আমরা গতকাল মেল করেছিলাম, এবং পাত্রসাহের বারবার ঘটনা ঘটছে। পাত্রসাহের ইনাস, কতুলপুর, জয়পুরে পঞ্চায়েতের ভোট হয়নি, যাতে ইমিডিয়েট সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা হয় এবং মানুষ যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা করার জন্য আজকে আমরা অবজারভারের সঙ্গে গিয়ে দেখা করব। কিছুই না, সন্ত্রাস করে যাদের ভোট হয়েছে পঞ্চায়েতে, তারা লোকসভা ভোটেও চাইছে সন্ত্রাস করে জিতে যাব, তার জন্য ভয়ভীতি ধরানোর জন্য একটা ব্যবস্থা। কিন্তু আজকে যেভাবে 50,000 মানুষের যে আমরা জনসভা দেখলাম, তাতে আমাদের এইসব করে, মানে আমাদের বিরুদ্ধে এইসব করে কোনো লাভ হবে না ওদের। আমি যেটা চোখের সামনে দেখেছি, আমাদের 7 জন আহত হয়েছে, দূর থেকে পাথর ছুঁড়েছে, গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে। আমিও যদিও চোখে দেখি নাই, 2টা বোমও চার্জ হয়েছে, আমি নিজে দেখিনি। সেই জায়গাতে দাঁড়িয়ে এটা তৃণমূলের কালচার। বিজেপির মিটিং হবে, তৃণমূলের চোরগুলো চুপচাপ বসে থাকবে? তারা তো নেতাদের কাছে তাদের ক্ষমতা জাহির করবে। আমরা তাদেরকে দেখে রাখলাম, চিনে রাখলাম। আমরা এখন রইলাম যতক্ষণ না আমাদের কার্যকর্তারা বাড়ি ফিরছে। আমরা এখানে বাড়ি ফেরার পরে আমরা এখান থেকে যাবো। এইখানে মিটিং এর গন্তব্যস্থলে আসছিল, কতুলপুর থেকে আসছিল, এই বিষ্ণুপুর থেকে আসছিল। আমরা যাচ্ছি, লিখিত জানাতে যাচ্ছি। এইটাকে তো এখনই মন করতে পারলে এখনই আমি গোপা দত্তকে বাড়ি ছাড়া করতে পারি। আমার কর্মীগুলো কিন্তু ঠিক থাকে। কেউ একটা চোর, কোনো পোস্টার আছে চোর বাদ দিয়ে কোনো পোস্টার আছে তার গায়ে? 15% বালির কমিশন খাচ্ছে, কোনো আছে কি? আর এরা তো 19 সালে আমাদের সৌমিত্র খাঁ জিতার পরে গোপা দত্ত তো ঘর ছাড়া হয়ে গেছিল। গোপা দত্ত স্ত্রী এবং উনার মা সৌমিত্র খাঁয়ের ঘরে এত বড় মিষ্টি ডোংলা লিজে হাজির হয়েছিল, আমি তখন হাজির ছিলাম। বিজেপি কর্মীরা অভিযোগ সৌমিত্র খায়ের, কি বলবেন? কে বলেছে? সৌমিত্র খায়ের অভিযোগ। সৌমিত্র, আসলে সৌমিত্র খায় সকাল থেকে খবর পাচ্ছিলাম বেশ কিছু এলাকায় মদ আর মাংসের ব্যবস্থা করেছিলেন। মানুষ এমনিতে আসতে চাইছে না, খাইয়ে দাইয়ে মদ্য অবস্থায় যদি নিয়ে আসা যায়। মদ খেয়ে কোথাও গাড়ি গুঁজেছে দেখুন না, মদ খেয়ে কোথাও উল্টে পড়েছে, তাই যখন বোমাবাজির গল্প করছে, বোমার একটা সুদলি দেখাতে বললো সৌমিত্র খান। বোম্বিং হয়েছে, দিন দুপুরে বোম্বিং হয়েছে। এলাকার মানুষের কাছে যান, এলাকার মানুষের কাছে গেলি প্রমাণ পাবেন। আর সৌমিত্র পাগলের মতো বকছে। কালকে দিদিমণি লোক দেখে খেপে গেছে, এরা পাগল হয়ে গেছে দিদিমণির লোক দেখে। 70,000 ভোটে লিড পাবে। আরে কদিন আগে পাত্রসাহেরই দাঁড়িয়ে বলছে 70,000 ভোটে পাত্রসাহের থেকে লিড পাবো। 2019 সালে কত হাজার ভোটে জিতেছিল ভাই সৌমিত্র? 70,000 ভোটে লিড পাবো। সময় অপেক্ষা করো।
যে অভিযোগ আসছে এটা ও ভিত্তিহীন অভিযোগ মাতালদের কি অভিযোগ শুনুন।